সামনে যেহেতু কোরবানি ঈদ চলে আসছে, তাই সবাই মোটামুটি আমরা সবার বাসায় একটু বিরিয়ানি রান্না করা হয়। তো এখানে আমি 2 কেজি মাংস ছোট ছোট করে কেটে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে। তো এখানে দিয়েছি 250 গ্রাম পেঁয়াজ, দিয়েছি 4 চামচ আদা রসুন পেস্ট, 2 চামচ আদা, 2 চামচ রসুন পেস্ট করে, সাথে দিয়ে দিব লবণ 1 চা চামচ। লবণটা পরবর্তী সময় দেওয়া যাবে। দিয়ে দিব জিরা গুঁড়া 1 চা চামচ, দিয়ে দিব 2 চা চামচ ধনিয়া গুঁড়া। এখানে রান্না করার জন্য এখানে খাঁটি সরিষার তেলটা দিয়ে দিব। দিয়েছি এখানে আমি 200 গ্রামের মতো সরিষার তেল। তারপর আমি দিয়ে দিব প্যাকেট মশলা। আজকে যেহেতু আমি প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব, তো এখানে আমি গরু মাংস 2 প্যাকেট বিরিয়ানি মশলা নিয়ে এসেছি, ওটাই আমি দোনো প্যাকেটে দিয়েছি। কেজি গরু মাংস আর সাথে দিয়েছি 1.5 কেজি চাল। মশলাগুলি দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আধা ঘন্টার জন্য। তো ফিরে এলাম আধা ঘন্টা পর, দেখুন মাংস থেকে পানি উঠেছে। তো এই পানিটা শুকাতে দিব। আমি চুলার আঁচটা এই পর্যায়ে লোতে করেই রেখেছি। তো আমি নাড়াচাড়া করে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে দেখতে, মানে খেতে অনেক মজা হয়েছিল বিরিয়ানিটা। তো এখন আমি দিয়ে দিব পেঁয়াজ বেরেস্তা, আর সাথে দিয়ে দিব টক দই। টক দই দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে আরো 10 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিব। যে হাঁড়িতে আমি বিরিয়ানিটা দম দিব, সেই হাঁড়িতে আমি পেঁয়াজ বেরেস্তা করেছিলাম। তো ওখানে ওই তেলটার ভিতরে আমি চালটাকে ভালো করে ভেজে নিব। তো এ পর্যায়ে শুধু আমি দিয়েছি 4-5টা কাঁচামরিচ, দিয়েছি 4-5টা দারচিনি, দিয়েছি 4-5টা এলাচি, দিয়েছি 4-5টা তেজপাতা। এগুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিব 1 চা চামচ, দিয়ে আমি আরো ভালো করে ভাজা ভাজা করব। তারপর আমি পাশের চুলায় যে মাংসটা জাল করে রেখেছি সেটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিব, মানে চালের ভিতরে দিয়ে। তো এই কাজটা খুবই আলতো হাতে করতে হবে, যেন মাংসটা ছিটে গায়ে না আসে, মানে তেল বা ঝোল যাই হোক। দিয়ে আমি নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব গরম পানি। গরম পানিটা আমি আগে থেকেই বলক দিয়ে নিয়েছি। 1.5 কেজি যেহেতু চাল, তাই এর সাথে আমি পানি দিব 1.5 কেজি। আমি 2 কেজি পানি দিব না, কারণ অনেক সময় চালটা নতুন হয়, তাই আমি এখানে 1.5 কেজি পানি দিব। তো 1.5 কেজি পানি দেওয়ার পর আমি নাড়াচাড়া করে যখন বলক চলে আসছে, তখন দেখছি যে আমার কাছে মানে পানিটা একটু কম হয়েছে। তখন আমি আরো হাফ কেজি, মানে 250 গ্রাম পানি দিয়েছি। তা 250 গ্রাম মানে 1.25 কেজি পানি দিয়ে আমি নাড়াচাড়া করে তারপরে বিরিয়ানিটা দমে দিয়ে দিব। তো এই সময় একটু নাড়াচাড়া করে ভালো মতো নিচ থেকে যেন লেগে না যায়, ওটা খেয়াল রাখতে হবে। পানি দিয়েছি তারপরে পরিমাণ মতো লবণ। আমি যেহেতু শুধু মাংসতে লবণ দিয়েছি, চালে লবণ দিই না। তারপর একটু নাড়াচাড়া করে এখানে আমি দিয়ে দিব 200 গ্রাম আলু বাখরা। আমাদের ঘরে যেহেতু আলু বাখরাটা পছন্দ, তাই এখানে আমি 200 গ্রাম আলু বাখরা দিয়েছি। আলু বাখরাটাকে আগে থেকে একটু পানিতে ভিজিয়ে তারপরে এই আলু বাখরাটা দিয়ে দিতে হবে। দিয়ে নাড়াচাড়া করে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব, মানে বলক আসলে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও একটু নাড়াচাড়া করব, কেন এই যে নিচ থেকে যেন বিরিয়ানিটা না লেগে যায়। যেহেতু বিরিয়ানি মশলাটা দিয়েছি, তাই নিচ থেকে লেগে যাবে, এই জন্য আমি একটু আবারও 10 মিনিট পর নাড়াচাড়া করে দিব। 10 মিনিট পর আমি দেখি পুরো বিরিয়ানিটাই বলক চলে আসছে। তো এখন আমি আবার একটু নাড়াচাড়া করে রেস্টে রেখে দিব 1 ঘন্টার জন্য, মানে দম। বিরিয়ানি যেহেতু বলক চলে আসছে দেখতেই পাচ্ছেন, তো এখন আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব আধা ঘন্টার জন্য। চুলার আঁচটা এই পর্যায়ে একদম লো করে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো ঢাকনা দিয়ে রেখে দিয়েছি আধা ঘন্টা পর, দেখুন উল্টে দেখি যে আমার বিরিয়ানিটা হয়ে গেছে। আর 5-7 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রাখলে হয়ে যাবে। একটু একটু 7 মিনিট ঢাকার পরে আমি একটু নাড়াচাড়া করে এখন আমি দিয়ে দিব ঘি। আমি এখন আর কেওড়া জল ব্যবহার করি না, কারণ কেওড়া জল আমাদের শরীরের জন্য ভালো না। তো এখন বেশি করে আমি ঘি দিয়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব 5 মিনিটের জন্য, যেন পুরাটা বিরিয়ানি ঘিয়ের ঘ্রাণ হয়ে যায়। তো 5 মিনিট পর আমি আবারও ঢাকনাটা উঠিয়ে দেখি যে আমার বিরিয়ানিটা রান্না হয়ে গেছে, শেষ। সবাই চেষ্টা করবেন, যেহেতু সামনে কোরবানি চলে আসছে, এভাবে অল্প মশলা দিয়ে ভালো করে কিভাবে বিরিয়ানিটা খাওয়া যায় এই রেসিপিটা ফলো করলেই পাবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।